হাউ WH সেটের মধ্যে বা ইনফরমেশন কোয়েশ্চেন সেটের মধ্যে এই হাউ একটা শব্দ যেটা WH দিয়ে শুরু হয় না, কিন্তু এটার আচার আচরণ অনেকটাই WH শব্দগুলোর মতনই। অর্থাৎ এটা দিয়েও আমরা ইনফরমেশন জানতে চাই, ইয়েস নো জানতে চাই না। এখন হাউ শব্দটা আসলে অনেক বিস্তৃত এবং এইটার ব্যবহার আমরা একটা ভিডিওর মধ্যে যে পুরোপুরি শিখে ফেলতে পারবো তা না। আমরা যখন ভবিষ্যতে আরও বেশি গ্রামার শিখবো, আরও বেশি পড়বো, হাউ দিয়ে তৈরি হওয়া অনেক ধরনের শব্দ আমরা শিখে ফেলতে পারবো। আমি তবুও কতগুলো এক্সাম্পল দিই। আমরা হাউ দিয়ে কখনো কখনো জিজ্ঞেস করি যে হাউ আর ইউ, হ্যাঁ আপনি কেমন আছেন। বা আমরা কোনো একটা খাবার আমার বন্ধু খাচ্ছে, আমি জিজ্ঞেস করি হাউ ইজ দিস, এটা কেমন। অর্থাৎ আপনি যখন কোনো কিছু কেমন, ভালো কি খারাপ, তখন আপনি এটাকে কিভাবে করে ফর্ম করেন, হাউ আর ইউ, হাউ ইজ দিস। তখন আপনি যেই ভার্বটা ব্যবহার করেন সেটা নির্ভর করে আপনি কোন জিনিসের অবস্থা জানতে চাচ্ছেন তার উপরে। অর্থাৎ আমি জানতে চাচ্ছি যে আপনি কেমন আছেন, তাই আপনি আমার জন্য কিন্তু একটা সেকেন্ড পার্সন, হ্যাঁ সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আমি কি বলবো, হাউ আর ইউ। বা আপনি একটা চকলেট খাচ্ছেন, সেই চকলেটটা কিন্তু আমার জন্য থার্ড পার্সন, তাই আমি বলবো হাউ ইজ দিস। অর্থাৎ আপনি যেই জিনিসের অবস্থা জানতে চাচ্ছেন তার উপরে নির্ভর করে আমি হাউ এর সঙ্গে ভার্ব অ্যাসাইন করছি। আমি হাউ এর আরেকটা ভিন্ন ধরনের উদাহরণ দিই। হাউ দিয়ে কিন্তু কিভাবে করলেন এই জিনিসটাও বোঝানো হয়। যেমন আমি যদি জিজ্ঞেস করি হাউ ডিড ইউ ডু দিস, হাউ ডিড ইউ ডু দিস, আপনি এটা কিভাবে করলেন। এইখানটাতে আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনি যদি আমাকে বলেন যে আই ডিড দিস, আই ডিড দিস, আমি সেখানটাতে এখানটাতে ডিড কথাটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব, এটা খুবই মজার ব্যাপার। ডিড কিন্তু এখানকার অক্সিলারি ভার্ব না, তাই এইটাকে যদি আমি একটা প্রিন্সিপাল আর একটা অক্সিলারিতে ভাঙতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ডিড ডু, হ্যাঁ ডিড ডু। সেইটাকে আমি যদি হাউ দিয়ে বলার চেষ্টা করি, হাউ ডিড ইউ ডু দিস, হাউ ডিড ইউ ডু দিস। বা আমি যদি বলি আই এইট অ্যান এন্টায়ার কেক, আমি আস্ত একটা কেক খেয়ে ফেলছি, আই এইট অ্যান এন্টায়ার কেক। হ্যাঁ, আপনি আমাকে জিজ্ঞেস করতে চান এটা আপনি কিভাবে করলেন, তাহলে আপনি আমাকে কি জিজ্ঞেস করবেন, হাউ ডিড ইউ ইট অ্যান এন্টায়ার কেক। ওই যে আমরা অবজেক্টের একটা স্ট্রাকচার শিখেছিলাম, যেভাবে করে আমরা অবজেক্টের বাক্যগুলো গঠন করতে পারি, সেই একই স্ট্রাকচারে কিন্তু এই বাক্যগুলি আমরা করছি। হাউ ডিড ইউ ইট দিস। আমরা ওয়াই দিয়ে করলে কিভাবে করে বাক্যটা করতাম, আপনি এটা কেন খেয়েছেন, আমি কি বলতাম, ওয়াই ডিড ইউ ইট দিস। একইভাবে হাউ ডিড ইউ ইট দিস, অর্থাৎ আমরা অবজেক্ট দিয়ে বাক্য গঠন করবার যেই পদ্ধতিটা এর আগে শিখেছিলাম, সেই একই পদ্ধতিও এই জাতীয় হাউ এর বাক্যে ব্যবহার করা যাবে। হাউ দিয়ে কখনো কখনো পরিমাণ বা পরিমাপ জিজ্ঞাসা করা যেতে পারে। যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি হাউ মাচ মানি ডু ইউ নিড, আপনার কত টাকা দরকার, আপনার কত টাকা দরকার, সেইখানটাতে স্ট্রাকচারটা কিন্তু অন্যগুলোর থেকে একটু ভিন্ন। আমরা সাধারণত হাউ মাচ বা হাউ মেনি দিয়ে এই বাক্যগুলো গঠন করি। আমরা কিভাবে করে বলবো, হাউ মাচ মানি ডু ইউ নিড। আবারও আপনি এই বাক্যটার যে অ্যাসার্টিভ বাক্যটা আছে সেইখান থেকে চিন্তা করা শুরু করুন। আমি যদি বলি যে আই নিড $10,000, আই নিড $10,000, এখানটাতে কিন্তু আমার একটা প্রিন্সিপাল ভার্ব আছে, অক্সিলারি ভার্ব নাই। তাহলে আমাকে একটু অক্সিলারি ভার্ব একটা তৈরি করতে হবে, কারণ আমরা কি শিখেছিলাম, যদি অবজেক্ট থাকে তাহলে আমাকে একটু অক্সিলারি ভার্ব নিয়ে একটু খেলতে হয়, বাক্যটাকে একটু ভেঙে ফেলতে হয়। তাহলে নিডকে যদি আমি ভাঙি, একটা প্রেজেন্ট টেন্স একটা বাক্য আছে, আমরা কিভাবে করে ভাঙবো, ডু নিড, হ্যাঁ একটা ডু লাগাইলাম এটার সাথে, তাহলে জিনিসটা ভেঙে গেল। এইবার আমি যদি বলি হাউ মাচ মানি ডু ইউ নিড, হাউ মাচ মানি ডু ইউ নিড, এই স্ট্রাকচারটা একটু মাথায় রাখতে হবে। আপনি যদি অনেকগুলো এক্সাম্পল দেখেন তাহলে স্ট্রাকচারটা আপনার মাথার মধ্যে আসবে। আজকে ক্লাসে কতজন ছাত্র উপস্থিত আছে, হাউ মেনি স্টুডেন্টস আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস টুডে, হাউ মেনি স্টুডেন্টস আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস টুডে। স্ট্রাকচারটা একটু কমপ্লেক্স মনে হচ্ছে, উদাহরণ যদি আমরা ভালো মতো খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো। আমি যদি জিজ্ঞেস করি যে হাউ মাচ টাইম ডু ইউ নিড, হাউ মেনি পেন্স ডিড হি হ্যাভ, অর্থাৎ আমরা পরিমাণ করবার ক্ষেত্রে এই যে হাউ মাচ মানি ডু ইউ নিড, হাউ মেনি কার্স ডাজ হি হ্যাভ,
এইভাবে করে আমরা প্রত্যেকটা বাক্য গঠন করতে পারবো। আমি জানি হাউ এর বাক্যগুলো আগের থেকে একটু কমপ্লেক্স লাগছে, হাউ এর আরও ভ্যারাইটি আমরা ভবিষ্যতে হয়তো দেখতে পারবো, কিন্তু প্র্যাকটিস করলে প্রত্যেকটা জিনিসই শিখে ফেলা সম্ভব।